সাইফন ড্রপের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। সাইফন ড্রপ এটা রয়েছে ব্র্যান্ড নেমের, কম্পোজিশন রয়েছে সাইপ্রোহেপ্টাডাইন অ্যান্ড ট্রাইকোলিন সাইট্রেট ড্রপ। এটা তৈরি করেছে জেনো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 15 ml রয়েছে। 15 ml এর প্রাইস রয়েছে আপনার 55 টাকা 50 পয়সা। তো সাইফন ড্রপ কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানবো। সাইফন ড্রপ দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি, সাইপ্রোহেপ্টাডাইন অ্যান্ড ট্রাইকোলিন সাইট্রেট। তো সাইপ্রোহেপ্টাডাইন রয়েছে আপনার এখানে 1.5 mg অ্যান্ড ট্রাইকোলিন সাইট্রেট রয়েছে 55 mg। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি সাইফন ড্রপ ইজ ইউজড অ্যাপেটাইট স্টিমুল্যান্ট অ্যান্ড অ্যালার্জিক স্কিন কন্ডিশন। ডক্টররা দুটো কাজের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে সাইফন ড্রপ। যেমন হচ্ছে ক্ষুধা উদ্দীপক, যখন অনেক বাচ্চাদের এরকম হয় যে খিদে একদম কমে যায়, খাওয়ার প্রতি কোনো চাহিদা থাকে না, তো খিদে যেন বাড়ে, খাবার খেতে যেন বাচ্চা ইচ্ছে হয় এবং শরীরের ওজন বাড়ে। অনেক বাচ্চার ওজন কমে যায়, খাবার খায় না, সেই কারণে ওজন কমে যায়। তো সেক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে সাইফন ড্রপ। সাইফন ড্রপ খাওয়ার পরে খাবারের প্রতি চাহিদা নিয়ে আসে এবং খাবার প্রতি চাহিদা নিয়ে আসার পরে বাচ্চার শরীরের ওজন বাড়তে সাহায্য করে। এবং অ্যালার্জিক স্কিন কন্ডিশন, যখন অনেক বাচ্চাদের এরকম যখন অতিরিক্ত জ্বর হয়, শরীরে স্কিন লাল হয়ে যায়, জ্বরের সময় অতিরিক্ত জ্বর হলে স্কিন চুলকায় এবং স্কিনে র্যাশ দেখা দেয়। তো সেই স্কিন অ্যালার্জির ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে সাইফন ড্রপ। এটা অ্যালার্জির ওষুধ নয় সাইফন ড্রপ, কিন্তু সাইফন ড্রপ খাওয়ালে জ্বরের সময় যে অতিরিক্ত স্কিন লাল হয়ে যায়, চুলকানি, সেটার কাজ করে দেয় সাইফন ড্রপ। এই দুটো কাজের ক্ষেত্রেই সাইফন ড্রপ প্রেসক্রিপশন করে থাকে। একটা হচ্ছে স্কিন অ্যালার্জি কন্ডিশন এবং ক্ষুধা উদ্দীপক, খিদে কমে যায়, সেই সব ক্ষেত্রে। সাইফন ড্রপ খাওয়ার পরে কিভাবে কাজ করে আমাদের শরীরে সেটা জানবো। সাইফন ড্রপ খাওয়ার পরে মস্তিষ্কের ক্ষুধা কেন্দ্রকে উদ্দীপিত করে কাজ করে থাকে সাইফন ড্রপ। সাইফন ড্রপ খাওয়ার পরে বাচ্চাদের সাইড ইফেক্টগুলো তো সেরকম হয় না, তবে কোনো বাচ্চার ক্ষেত্রে বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, পেশি দুর্বলতা দেখা দিতে পারে, মাথা ঘুরতে পারে, মুখ শুকাতে পারে, বাচ্চার ঘুম বেশি আসতে পারে। এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, সাইফন ড্রপ খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার বাচ্চার দীর্ঘস্থায়ী দেখা যায়, তো যতই সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সাইফন ড্রপ ব্যবহার করার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে এটা হলো বাচ্চাদের ওষুধ, তাই বাচ্চাদের যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারকে জানানো উচিত। এবং সাইফন ড্রপ খাওয়ার আগে যদি আপনার বাচ্চার পেপটিক আলসার, মানে স্টোম্যাকে যদি কোনো ডিজিজ থাকে, তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং এড়িয়ে চলুন। সাইফন ড্রপ খাওয়ার আগে বাচ্চার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশান থাকে, তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। সাইফন ড্রপ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার। সাইফন ড্রপ সিরাপ, সাইফন ড্রপ এর ডোজ কি? ডোজ সাধারণত বাচ্চার কন্ডিশন, বাচ্চার ওজনের উপর নির্ভর করে ডোজ নির্ধারিত করা হয়। তবে সাইফন ড্রপ ডক্টর নর্মালি দিনে 2 বার দিয়ে থাকে, সকাল সন্ধ্যা একই টাইমে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। পরিমাণ কতটা সেটা বাচ্চার ওজনের উপর নির্ভর করে থাকে, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়াবেন না, খেলে আপনার বাচ্চার বিপদ ঘটতে পারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সাইফন ড্রপ খাওয়া দরকার। সাইফন ড্রপ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিওর টপিক ছিল যে সাইফন ড্রপ এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা, সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করতে পারেন এবং মেডিসিন সম্বন্ধে কন্টিনিউ কোনো তথ্য পেতে চাইলে আপনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।